দুনিয়াতে যা কিছু ছিল আমি সর্বস্ব তার কাছে সঁপে দিয়েছি। জানিস শুধু কি তাই, আরো শুনবি শোন। হরে তিলক কবি বিনিন্দিত গড়ার শশধর রূপ তিলক কবি নিন্দিত গড়ার শশধর রূপ। হরে তিলক কবি নিন্দিত গড়ার শশধর রূপ। তিলক কবি নিন্দিত গড়ার শশধর রূপ। আহা যুবতী অরে যুবতী মনোহর বেশ, সে যে যুবতী মনোহর বেশ। সজনী রে ওই না যুবতী, আহা নাম নিরূপম লীলা, নাম নিরূপম লীলা। কি বলছে মা? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। অর্থাৎ বাবা গৌরহরির ললাটে যে তিলক, সেই তিলক, এই যে তিলক পরে আছে তো মা, বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক। বলছে গৌরহরির যে বদনখানি শশধর, শশধর মানে আহা আকাশের চাঁদকে বলা হয় শশধর। বলছে সজনী দেখলাম কি জানিস, দেখলাম হরিচন্দনে সাজাইছে, হরিচন্দনে সাজাইছে, দেখলাম হরিচন্দনে তারে সাজাইছে, দেখলাম হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা হরি বলা মদন খারি, দেখলাম হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা হরি বলা কজনে খানি হরিচন্দনে সাজাইছে। আহা যুবতী মনোহর বেশ, ওই না যুবতী আজ মনোহর বেশ, আজ যুবতী মনোহর বেশ। চঞ্চল চিত্তে কখনো হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না। সম্মুখে যে সকল ভক্তরা বসে আছেন, দূরে চেয়ে দেখুন অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন, তথাপিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম শ্রবণ করছেন। আর আপনারা বসে বসে আপনাদের মনটা এতটাই চঞ্চল হয়ে আছে, দিন চলে যাবে, লীলা শেষ হয়ে যাবে, সময় চলে যাবে, কিন্তু আপনাদের এই চঞ্চলতাটা, এই অস্থির মনটা কখনো স্থির হবে না। হরি বল। রূপমাধুর্য আস্বাদন নিজে থেকে অনুভব করতে হয়, লীলা আস্বাদন করতে গেলে অনুভব। হরে কৃষ্ণ। তাই আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী সেই অপূর্ব রূপের মানুষ আমি দেখলাম, বদনটা যেন চাঁদের ন্যায়, আকাশের চাঁদ। কিন্তু মাগো আরো কি বললেন? আহা কলয় গৌর মোদার, কলয় গৌর মোদার, আহা কলয় গৌর মোদার, কলয় গৌর মোদার। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম সেই অপরূপা অপরূপ রূপে মাধুরী, আমি এই এখনই দেখে এলাম। ওই না অপরূপা রূপে মাধুরী,
যে জন দেখে সেই তো ভোলে মা। আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কত মুসলমান ভক্ত, কত জনার কথা বলবো বাবা, যারা গৌরূপে পাগল হয়ে পথে পথে হা গৌর গৌর বলে কেঁদেছেন। সম্রাট আকবর তিনি কি বলেছিলেন, জিও জিও মেরা মান চোরা গোরা, আপ হি নাচো তো আপ রসে ভরা। ওই ছন প্রভু গো যাই বলিহারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি, নেথাই গৌর হরিব। শুধু কি সম্রাট আকবর, নাসির মাহমুদ আপনারা নিশ্চয়ই জানেন, খেলত রাম সুন্দর শ্যাম, তারই লেখা। আব্দুল করিম তোমরা কুঞ্জ সাজাও গো। ভাবুন মা, ভগবানের কাছে কোনো জাত ভেদাভেদ নেই, ভেদাভেদ তো আমরা করেছি বাবা, তার কাছে আমরা সবাই সমান। জাত কাজী যার সমাধিতে একটি কাঠচাপা বৃক্ষ আছে, যেখানে প্রতিদিন পুষ্প পড়ে, ওই সমাধিতে কতখানি কৃপা প্রভু। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলাম ভাবুন বাবা, কত সুন্দরভাবে তিনি গান বেঁধেছিলেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা কি কেউ বলতে পারো? একে অপর সবাইকে ডেকে ডেকে বলছে, বলো না, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। কে লিখেছে গানটি? কাজী নজরুল ইসলাম। কত সুন্দর গান শুনুন। আমরা কি করি, বর্তমান সমাজের হাল তো বুঝতে পারছেন বাবা, মারামারি হানাহানি হচ্ছে, কোনো লাভ নেই। যারা গানগুলো লিখেছিল তারা তো কেউ বোকা ছিল না, বোকা হলাম আমরা, তাই মারামারি করছি। কি বলছে শোনো, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওই পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সেই দেখে তারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। কত সুন্দর কথা, কতটা সাধনা, কতটা ভজন। বলছি গৌরহরি এমনই একজন দয়াল, যাকে সবাই ঘৃণা করে, গৌরহরি তাকে বুকে তুলে নেন। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। আহা, বর্ণনা করছে, কি বলছে শুনবে তার গুণের কথা। শোনো, নয়ন ঝিনুকর, আহা, নয়ন ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। নয়ন ঝিনুকে তার অবিরালে মুক্তা ঝরে। আখিরে ঝিনুকে তার, মানে কাজী নজরুল ইসলাম বলছেন যে গৌরহরির দুটো চোখ যেন মনে হয় দুটো ঝিনুক, আর প্রভু যখন কাঁদেন যেন মনে হয় ঝিনুকের ভিতর দিয়ে মুক্ত ঝরে ঝরে পড়ছেন। তাই গৌর হরিবল হরিব। নয়ন ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুকে তার অবিরালে মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে। দেখে রে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে তারে ওই তারে। রাজ্যে যেতে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে তারে তারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওই না পথে কি দেখলে যেতে তাই গৌর হরিবল হরিব। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাবে সে ভববারে। একবার বললে হরি যাবে কি ভব পারে। কি গো মা, মারামারি হানাহানি কাদের সঙ্গে করব একবার ভাবুন। যিনি বিধর্মী হয়েও দেখুন, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না, তারা প্রভুর দাস। হ্যাঁ, তা তিনি কি বলছেন, কাজী নজরুল ইসলাম বলছেন, একবার যদি কেউ হরিবোল বলে সে ভবপারে চলে যায়। হ্যাঁ, তাহলে ভাবুন একবার, আমরা যে গৌরহরিকে ভালোবেসে পদাবলী করতে পারবো না, কিন্তু কাজী নজরুল ইসলাম কি সুন্দরভাবে লিখলেন, একবার বললে হরি যাবে সে ভবপারে। পারে বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে কি ভব পারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওই পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আহা, তাই আজ নদিয়া নাগরী বলছে, জানি সজনী আমি কি দেখলাম, কলয় গৌর মোদারম। নিজে বলছে সেই অপূর্ব রূপ মাধুর্য আমি আর কত বলবো। আরও একটা কথা বলি শোন, কি বলছে, ইহজগতের যে সোনা, এই সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয় মা? হরি বল। শুনুন কি বলছে, নিন্দিত
নিন্দিত হাটক গোরার কান্তি কলে বর নিন্দিত আটক গোরার কান্তি কলে বড় গরবিত মারক মার প্রাণ সজনি গরবিত মারো তোমার ওরে সজনি গরবিত মারক মার প্রাণ সজনি গরবিত মারো তোমার ওরে সজনি আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌরাঙ্গে রূপিলা বনি কাঁচা কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরঙ্গে রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপিলা বনি কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরঙ্গে রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে সে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপে লাবণী কাঁচা সোনায় আমি কিসে বাগনি ওই গৌরঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপে লাবণী কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌরঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌরঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনি লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে অবলাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে ওই লাখবান হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপে লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা লাখবান সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে হরিবল হরিবল গৌরাঙ্গের রূপে লাবণী লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনি লাখবান হেমজিনী বললেন নিন্দিত হাটক, হাটক মানে মা সোনা, সোনার কিন্তু অনেক দাম এবং তার খুব অহংকার। আমার এত দাম, আমি এত মূল্যবান। কি শুধু কি সোনার অহংকার? যার কাছে সোনা থাকে তারও অহংকার হয়, হয় না মা?
কারোর কাছে যদি একটু সোনা থাকে সে দেখবেন আর কাউকে দামই দিতে চায় না। আমার কত সোনা আছে, আমার ঘরে 5 কেজি সোনা আছে। শুধু কি তাই, শুধু যে অহংকার জন্মায় তা নয় মা। এই জগতের সোনা গৌর সোনার পার্থক্যটা দেখুন, একটু মন দেবেন। এই জগতের সোনা কারোর ঘরে থাকলে হ্যাঁ তার ভিতরে অহংকার আসে, সাথে সাথে আবার লোভও জন্মায়। কি লোভ জন্মায়? মনে করুন যদি তার গ্রামগঞ্জে ঘর হয়, সে কিন্তু ভাবে এত যখন সোনা আছে শুধু শুধু গ্রামে কেন থাকবো, যদি কিছু সোনা বিক্রি করে একটা শহরে এসি ঘর মানে একটা ফ্ল্যাট কিনতে পারি, সেখানে তো বেশ আরামেই দিনটা কাটবে। শুধু শুধু কেন কষ্ট করব? তার মানে কি, সোনা কিন্তু আমাদের লালসা জন্মাচ্ছে। হ্যাঁ, কিন্তু গৌর সোনা যদি কারোর ঘরে থাকে, হরি বল হরি বল। এই জগতের সোনার গহনা যদি কেউ একবার দেখে, একটু মন দেবেন কথার মধ্যে, আমি চরণ ধরে বলছি। এই জগতের সোনা যদি কেউ যদি আপনাকে বলে যে আমার বাড়িতে একটা গহনা বানিয়েছি দিদি, তুই একটু দেখে আসিস। আপনি গেলেন, দেখলেন, আচ্ছা পরের দিন কি আপনার আবার মনে হবে মা যাই তো আজ একবার দেখে আসি? কি তারপরের দিন আবার মনে হবে যাই আজও দেখে আসি? তার মানে একবার দেখলে দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হবে না, ইচ্ছা জাগবে না। কিন্তু বাবা যদি গৌর সোনাকে কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখতে পায়, হরি বল হরি বল, সে তো আর ঘরে ফিরতে পারবে না, নয়ন ফেরাতে পারবে না। বসুন, আপনি বসুন। তাই সেই তো জগতের মহাধনে ধনী। তাই আজ এ জগতের কোনো জীব যদি গৌর ধনীকে ভালোবাসতে পারে, হৃদয়ে ধরে রাখতে পারে, শাস্ত্রে বললেন সে যে পথের কাঙা, কাঙাল হয়ে হয়ে যায় গো, সে যে পথের কাঙাল, কাঙাল হয়ে কাঙাল হয়ে যায় গো। যেজন গৌর ধনে, গৌর ধনে, সেও কিন্তু বা ওই গৌরূপ দর্শন করে তার অহংকারে চূর্ণ হয়। তাই আজ আমার নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, সজনী রে আরও একটা মজার কথা শুনবি? কি গো মা, এই জগতে আমরা যদি কখনো কোনো হাসির কথা কাউকে বলি, আগে হাসি না আগে বলি, কোনটা করি? মনে করুন আপনি একটা খুব মজার হাসির গল্প এনেছেন আমার কাছে, হাসির কথা বলবেন, তো আগে হাসবেন হা হা করে, না আগে বলবেন তারপরে হাসবেন? কোনটা করবেন? আগে বলবেন তারপরে তো হাসবেন। হ্যাঁ, তা আজ নদিয়া নাগরী বলছি, জানিস সজনী একটা মজার কথা শোন। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে, কিন্তু গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে কি মধুর মধুর মৃদু হাসে, ওই না মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, চাই রে হাসির বলিহারি, চাই রে হাসির বলি ওই হারি, না যাই রে হাসির বলে হারি, এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলিহারি, এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি ওই না হারি। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধু মধুর স্মিত নভিত তনভিত, মধু মধুর স্মিত কভিত তনভিত, মধু মধুর স্মিত নভিত তনভিত, মধুর মধুর স্মিত কভিত তনভিত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই না অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। মহাজন লীলার পাশে আমার গৌরহরি সেই রূপ মাধুর্য বর্ণনা শুনে আজ মহাজন তিনি কি বলছেন? এ রাধা মোহন দেখো খবিল দুরমতি,